Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ন্তী লাইফস্টাইল নিউ ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে 2:45। তো 2:45 থেকে আমি আমার আজকের ব্লগটি স্টার্ট করলাম। তো চলো ফ্রেন্ডস, আজকে জানো তো আমার কাছে খুব একটা স্পেশাল দিন। স্পেশাল দিন বলতে তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি একটু বাজারে গিয়েছিলাম, একটা মনার জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসেছি। তো তোমরা সেটা বুঝতেই পারছো আগের ভিডিওটি দেখে। হ্যাঁ, আজ হচ্ছে মনার জন্মদিন, ঠিক আছে। তো ভেবেছিলাম যে শুধু একটা কেক নিয়ে এসে বাড়িতে আমরা সেলিব্রেশন করব। কিন্তু এটাই ভেবে কাউকে বলিনি আর সেইভাবে করবো না সেরকম। তো হঠাৎ করে এখনই প্ল্যানিং হলো, আর এখনই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো প্ল্যানিং হলো যে ঠিক আছে, সেই কেক যখন নিয়ে আসা হয়েছে তাহলে বাড়ির যে কজন আছি আমরা বাড়িতে, তো সেই কজন মিলে আমরা মায়ের জন্মদিনটা সেলিব্রেশন করব। আর তাছাড়া একটা বড় খবর কী জানো তো, মাও না চলে এসেছে আমাদেরকে না বলে। মা বাবা দুজনেই চলে এসেছে। তো ওই জন্য ভাবছি যে ঘরোয়াভাবে বার্থডে সেলিব্রেশন করব। তো ফ্রেন্ডস, মাহির পুরো জন্মদিনের ব্লগটি তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, একটু স্কিপ না করে, ঠিক আছে। তো দেখো, প্রথমে তো কেকটাই আনা ছিল, আর কিছুই বাড়িতে ছিল না, অ্যারেঞ্জমেন্ট কিছুই করা ছিল না। তো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, গিয়ে বেলুন নিয়ে এসছে। আর মনার তো বেলুন পেয়ে ভীষণ খুশি। এদিকে আজকে আমার ভাগ্নে হাতে লেগেছে, ঠিক আছে। তো হাতে লেগেছে বলে বেলুনটি ফুলাতে পারছে না। তো প্রথমে আমাকে বলেছিল যে রুমাল দিয়ে হাতটা একটু বেঁধে দিতে, তো আমি ঠিক পারছিলাম না, ঠিক আছে। তোর মামা ওকে বেঁধে দিল, বেঁধে না দিলেও বেলুন ফোলাতে পারছি না। তো দেখো, বেলুন ফোলাতে তো আমার ভাগ্নে লেগে গেছে, মানে ময়না, ঠিক আছে। তো ময়না রানী লেগে গেছে বেলুনগুলো সব ফুলিয়ে নিতে। তো বেলুন ফুলিয়ে ফুলিয়ে দেখো খাটের নিচে রেখে দিয়েছে, ঠিক আছে। আর জানো তো আজকে কিন্তু ময়না ভীষণ হ্যাপি। আর বছরও জন্মদিনটা করা হয়নি যেহেতু বাবা বাড়িতে ছিল না। তো বেলুন ফোলানো মোটামুটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছে কি সুন্দর লাগছে। আর এদিকে দুইজনে লেগে গেছে, বড় ময়না আর ময়না লেগে গেছে বেলুন দিয়ে ঘর সাজাতে। অলরেডি কিন্তু ঘর সাজানো হয়ে গেছে। তো যে জায়গাটায় আমি শর্টস ভিডিও বানাই তোমরা দেখো, ভালোভাবেই দেখো। তো যেখানে আমি শর্টস ভিডিও বানাই পুরো কিন্তু ওই জায়গাটা ওরা সাজিয়েছে, পুরো ঘরটাও সাজিয়েছে, ঠিক আছে। আর এদিকে মা কি করছে, আমাকে সবজিগুলো তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, তাড়াতাড়ি করে। তো দেখো, এদিকে আমি হচ্ছে পায়েস বসিয়ে দিয়েছি। আর একটা কথা কি জানো তো, তোমাদের তো শেয়ারই করা হয়নি কথাটা। তো আমি তো হঠাৎ করেই মনার জন্মদিনে মানে অ্যারেঞ্জমেন্টটা করে ফেলেছি। এর মধ্যে একটা খারাপ দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমার জন্য। তার কারণ রান্না করতে করতে না আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তো আমি বুঝতে পারিনি একদমই যে এত তাড়াতাড়ি আমার গ্যাসটা শেষ হয়ে যাবে। তো গ্যাস আমি কোথাও পাচ্ছিলাম না। তো এখানে সেখানে অনেক জায়গায় খুঁজতে খুঁজতে লাস্টে গ্যাস পেয়েছি। তো যত আমার ডাবল সিলিন্ডার, কিন্তু গ্যাস আমার তোলা হয়নি, সেটা আমারই ভুল। তো চলো যাই হোক, ঠাকুরের কৃপায় পেয়ে গেছি। এ সাইডে পায়েস বসিয়ে দিয়েছি, পায়েস প্রায় হওয়ার দিকে, একদম শেষের দিকে, ঠিক আছে। আর এই সাইডে আমি ডালও বসিয়ে দিয়েছি, ডালটাও হচ্ছে। আর এখানে আমি সব কিছু তৈরি করে নিয়েছি, আলু, টমেটো, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সব কিছু, ঠিক আছে, টমেটো কুচি, সব কিছু। তো ডাল আমার হয়ে গেছে। এবার আমি ব্যাটগুলো ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর কী হয়েছে, সর্ষের তেলে আজকে আমার ব্যাটটা ভাজতে হচ্ছে, ঘরে সাদা তেল আজকে আমার শেষ হয়ে গেছে। আর মনেও ছিল না যে তোমাদের দাদাভাইকে বলতে, যেহেতু হঠাৎ করেই ঠিক হয়েছে, ঠিক আছে, তার জন্য তো বুঝতে পারিনি। এবার ওই জন্য বাজারঘাট কিছু তেমনভাবে করা ছিল না, ঘরে যা ছিল সেইভাবেই করছি। তো দেখো, রান্নাবান্না তো প্রায় কমপ্লিট, শেষের দিকে মাংসটা হলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো চলো দেখাই তোমাদেরকে কি কি করলাম। পায়েস করেছি, ডাল করেছি, মাংস করেছি, চাটনি করেছি, ঠিক আছে। রান্নাবান্না করে গুছিয়ে ঘরে চলে এসেছি, একদম পুরো রান্নাঘর কমপ্লিট করে ঘরে চলে এসেছি, ঠিক আছে। তো মনার এখন কেক কাটতে হবে, তো এখন আমাকে জায়গাটা গুছিয়ে নিতে হবে। তো চলো, কেকটা আমি কালকে তো তোমাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে, কালকের ভিডিওতে, যে মনার জন্য কি কেক নিয়ে এসেছি। তো দেখো একদম কিন্তু সেম কেক নিয়ে এসেছি। কেকটা কিন্তু
দেখবে সবার পছন্দ হয়েছে, ঠিক আছে। তো মনার তো ভীষণ খুশি মনা। তো এই দেখো আমার সাথে সাথে বড় মনাও কিন্তু আমাকে হেল্প করছে, আজকে কিন্তু আমাকে সবাই হেল্প করেছে, ঠিক আছে। তোমরা তো সেটা ভিডিওর মাধ্যমে দেখেই নিয়েছো। তো দেখো মনা কি হ্যাপি, মনা বসে গেছে, ঠিক আছে। এখানে সবাই বসে গেছে মনাকে জন্মদিনে আশীর্বাদ করার জন্য। দেখো মা বসে গেছে, আর উপরে দেখো কে বসে আছে, সুস্মিতা, বেশ সবাই বসে আছে, ঠিক আছে। সুস্মিতা বসে আছে, বাচ্চা কাচ্চা বসে আছে, সবাই বসে আছে। তো দেখো মনা কিভাবে বসে আছে। তো বন্ধুরা ভিডিওটা তো তোমাদেরকে অনেকটাই দিয়ে দিয়েছি, তোমরা দেখেওছো এতটা, কিন্তু এই ভিডিওটি তোমাদের দেখে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু আমার এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার পুরনো বন্ধু তারা তো অলরেডি করেই রেখেছে, তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা বন্ধুরা। আর একটা কথা বলবো, যেটা তোমরা প্লিজ আমার ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তা আমার খুব ভালো লাগবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy তো এই দেখো ফ্রেন্ডস, এখানে সুস্মিতা চলে এসেছে, ঠিক আছে। তো সুস্মিতা মাহির জন্য কি গিফট নিয়ে এসেছে, ও নিয়ে এসেছে বড় একটা ফ্রুটি বোতল, আর নিয়ে এসেছে অনেকগুলো লেজের প্যাকেট, ঠিক আছে। দেখো উপরে বসে আছে দুষ্টু, দেখো কিভাবে দেখছে, ওর মাহির জন্মদিন বলে কথা, তাই না। তো চলো এখন লাস্ট আমি, ঠিক আছে, আমি ওনাকে জন্মদিনে আশীর্বাদ করব একদম শেষের দিকে। তো জন্মদিনের কিন্তু আশীর্বাদ পর্ব একদম শেষের দিকে, ঠিক আছে। তো চলো Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mahi. Happy birthday to you. Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. এদিকে দেখো সুস্মিতা মুখে ওড়না দেখে বসে আছে, কেন যেন, এই যে এই স্প্রের জন্য। আর এদিকে দেখো এরা স্প্রে মেখে পুরো ভূত হয়েছে, ঠিক আছে। এবার এটা না হলে কি জন্মদিনের পার্টি হয়। তো চলো, এই যে যাদের তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে, এরাই আমার অতিথি, আর অল্প দুই একজন বাকি আছে, তাদেরকেও তোমরা অবশ্যই দেখতে পাবে। তো দেখো সবাই ভীষণ খুশি, ভীষণ আনন্দ করছে, ঠিক আছে। তো দেখবে যে মনের থেকে কিছু চাইলে না, ছোট ছোট খুশিগুলো অনেক সময় অনেকটা বড় হয়ে ওঠে, অল্প থেকে অনেকটা বড় হয়ে ওঠে। তো আমার ক্ষেত্রেও আর সেটা হয়েছে, আমার মনাদের জন্মদিনের ছোট্ট একটি আয়োজনে দেখো সবাই আজ কতটা খুশি, আমিও ভীষণ খুশি, ঠিক আছে। তা চলো
স্প্রে তো কমপ্লিট, এখন হচ্ছে মাখামাখি হচ্ছে বার্থডে কেকের ক্রিম। তো কাকা দেখো ওনাকে কিভাবে ক্রিম মাখিয়ে দিচ্ছে, আর দুজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু গন্ডগোল করে। মানে কাকা অনুর সাথে গন্ডগোল করে, অনু কাকার সাথে গন্ডগোল করে। দেখো কিভাবে ক্রিম মাখিয়ে দিচ্ছে, দেখে মনে হচ্ছে পুরো ভূত হয়েছে। দেখো তিনজনে মিলে কিভাবে ক্রিম মাখাচ্ছে। ঠিক আছে, তো চলো কাকার তো এদিকে কেকের ক্রিম মাখানো কমপ্লিট, এবার কে মাখবে কেকের ক্রিম, কে বাকি আছে? তো চলো দেখা যাক, পাশের ঘরে যাওয়া যাক এবার। তো এ দেখো পাশের ঘরে চলে এসেছি, স্বপ্নাদি বাকি ছিল, পাশের ঘরে বসেছিল মাখবে না বলে, কিন্তু কাকা তো ছাড়ার পাত্র নয়, তাই না? তো কাকা দেখো ক্রিম মাখিয়ে দিয়েছে, আর কাকার মুখের অবস্থা দেখো, কাকা আবার ক্রিম নিয়েগুলো খেয়েও নিচ্ছে। ঠিক আছে, তো চলো ফাইনালি সব কিছু মাখানো কমপ্লিট। এদিকে তোমাদের দাদা ভাই মনার জন্মদিনের কেকটা পিস করছিল, শুভ এসে পিছন দিক থেকে ক্রিমটা মাখিয়ে দিয়েছে মুখে। ঠিক আছে, এখন সবাই গেছে কলে, চলো একটু কলে যাওয়া যাক। ঠিক আছে, তো এই দেখো কলে এসে সবাই কিন্তু সাবান দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করছে। দেখো কলটা পুরো সাদা হয়ে গেছে, তিনজনের অবস্থা দেখো, এই 3-4 জনের অবস্থা দেখো, মনে হচ্ছে পুরো স্নান করে উঠেছে। দেখো কলের গোড়া পুরো সাবান জলে সাদা হয়ে গেছে। তো এই যে যারা খেতে বসেছে এখানে, তারাই আমার আজ জন্মদিনের অতিথি। ঠিক আছে, এই সামান্য কয়েকজন। ঠিক আছে, তো চলো সবাই তো এখানে মোটামুটি খেতে বসে গেছে, আর এখানে দেখো বিল্লি চলে এসেছে। তো মা আবার বিল্লিকে তাড়িয়ে দিল। ঠিক আছে, তো সবাই মোটামুটি খেতে বসে গেছে, শুধু আমরা বাড়িতে এই কজন বাকি। ঠিক আছে, 4-5 জন বাকি আছে। আর এদিকে দেখো দুষ্টু কি সুন্দর একা একা তুলে ভাত খাচ্ছে না, আমার ছোটো মানা তো ভাত খাই না একা একা তুলে, তোমরা তো ভালোভাবে জানো, দুষ্টু তো খুবই ভালো। ঠিক আছে, এদিকে দেখো বড় মনা আর ময়না রানী কী করছে, যেহেতু ওর হাতে ব্যথা, তোর বোনকে বলছে আমাকে একটু খাইয়ে দে না প্লিজ। ও বলছে আমি তোকে খাওয়াতে পারবো না, আমি কোনোদিন কাউকে খাওয়াই না, বলছে একটুখানি দে। তো চলো ফ্রেন্ডস, তো জন্মদিনের পুরো ভিডিওটি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও পরে তোমাদের সাথে দেখা হবে একটি নিউ ব্লগে। টাটা, বাই বাই।